নমস্কার, সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো স্প্যানিশ একটি মিষ্টি, যার নাম দুধ ভাজা। তবে আসুন দেখে নিই। প্রথমেই আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রটার মধ্যে আমি চৌকো হলে ভালো হয়, গোল হলেও অসুবিধা হবে না, কেটে নিলে হবে। তবু আমার কাছে চৌকো পাত্র আছে, আমি চৌকো পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে দুধটাকে জমাবো। এই পাত্রটার মধ্যে আমি খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে বাটার পেপার দিয়ে দিলেই হবে। আমার কাছে নেই, তাই আমি বাটার পেপারে কাজ তৈরি করছি। ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটা আমি যে কোনো কাগজ, আপনাদের ঘরে যা থাকবে সেরকম একটা কাগজ দিয়ে দিলাম। এই কাগজের উপরেও কিছুটা তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি সাইড দিয়ে লাগিয়ে নেব, যাতে দুধটা জমাতে দিলে পাত্র থেকে খুব সহজে বেরিয়ে আসে। কিছুটা কেক মোল্ড যেইভাবে তৈরি করে সেই রকম পাত্র আমার তৈরি। এবার একটা আমি কড়াই নিয়ে নিলাম। এখনো গ্যাস জ্বালাবো না। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ। যে কোনো দুধ নিলেই চলবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেরকম মিষ্টি খান সেরকম মিষ্টি দেবেন। আমি 5 চামচ মতন চিনি দিচ্ছি। আর একটু দিই, মিষ্টি মিষ্টি হলে খেতে ভালোই লাগে। এখনও কিন্তু গ্যাস জ্বালানো হয়নি, এটা মনে রাখবেন। এবার এই দুধের মধ্যে দিয়ে দেব এই চামচের 5 চামচ মতো কর্নফ্লাওয়ার। আর স্বাদটাকে বাড়ানোর জন্য একটা 10 টাকা দামের গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এবার এই কর্নফ্লাওয়ার, গুঁড়ো দুধ, এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন। এবার আমি গ্যাসটা জ্বালাবো। গ্যাসটা জ্বালিয়ে কন্টিনিউ দুধটাকে কিন্তু নেড়ে যেতে হবে, না হলে যেহেতু কর্নফ্লাওয়ার আছে তলে লেগে যাবে। আমি এর মধ্যে আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে অল্প একটু ঘি, তাহলে গন্ধটা খুব ভালো হবে। দেখুন, একটু নাড়ালেই কিন্তু দলা পেকে যাবে। কন্টিনিউ নেড়ে যেতে হবে। আমরা আমাদের মতন করে করছি। স্পেনের রেসিপিটাকে কিছুটা আমাদের মতন করে নিচ্ছি। দেখুন, এই যে দলা পেকে আসছে, এই যে খুব ভালো করে নাড়তে হবে, না হলেই কিন্তু দলা পেকে যাবে। এবার গ্যাসটাকে একটু কম করে আমি মোলাম করে আমি নেড়ে নেব। গ্যাসটা বাড়িয়ে দিলে অত ভালো হবে না। এই দেখুন, পুরো ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এই যে এই রকম হবে, থকথকে। এবার এটাকে নামিয়ে আমি এই মোল্ডের মধ্যে সেট হতে দেব। এই মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এটাকে একটু সমান করে দেব। মোটামুটি সেট করে নিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দেব, কম করে 1 ঘন্টা। দুধটা ঠান্ডা হতে হতে আমি আর একটা কাজ করে নেব। আমি একটা ব্যাটার তৈরি করব, সেই জন্য নিয়ে নিলাম একটা বাটি। বাটিতে দিয়ে দিলাম আবার 1 চামচ মতন চিনি, দিচ্ছি ময়দা, এই 5 চামচ মতো ময়দা দিলাম। যেহেতু 5 চামচ ময়দা দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 চামচ মতন কর্নফ্লাওয়ার। মানে যতটা ময়দা তার হাফ হচ্ছে কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দেবো 1 চিমটে লবণ। লবণ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করব। এই যে খুব ঘনও না, খুব পাতলাও না, এরকম একটা ব্যাটার তৈরি করে আমি রেখে দিচ্ছি। এবার আমার আর একটা জিনিস লাগবে, সেই জন্য নিয়ে নিলাম মিক্সির বাটি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু টোস্ট বিস্কুট। আমি এই কম দামি টোস্ট বিস্কুটটা নিয়েছি। আপনাদের কাছে যদি ব্রেড ক্রাম্ব থাকে বা পাউরুটির গুঁড়ো, সেটা দেবেন। আমি এই টোস্ট বিস্কুটটা গুঁড়ো করে নিচ্ছি।
এখানে কিছুটা বিস্কুটের গুঁড়ো আমি করে নিয়েছি, এই যে। আর আমার ঘরে ছিল অল্প একটু ব্রেড ক্রাম্ব, পাউরুটির গুঁড়ো, এটাও আমি নিয়ে নিলাম। এটা আমি আগে ব্যবহার করব, যদি লাগে তখন আমি এই বিস্কুটের গুঁড়োটা ব্যবহার করব। দুটোই আমি দেখিয়ে দিলাম। এভাবেও করা যায়, আবার এইভাবে নিয়েও করা যায়। এটা বাজারে যে কোনো মুদিখানার দোকানে পাওয়া যায়। এদিকে এই যে দুধটা খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে, এই যে একদম জমে গেছে। তেল মাখিয়ে দেওয়ার কারণে খুব সহজেই কাগজটা উঠে আসছে, দেখুন। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব। এই যে সব কটা আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, দেখুন কি নরম। এটা খেতেও কিন্তু দারুণ লাগে। আমি যে এই যে ব্যাটারটা করে রাখলাম, এই যে খুব মোটাও না খুব পাতলাও না। আর এদিকে ব্রেড ক্রাম্বটা আমি নিয়ে নিয়েছি, নিয়ে এই একটা একটা করে এই দুধগুলোকে এই ব্যাটারে আমি চোবাবো, আর একটু করে ব্রেড ক্রাম্ব মাখিয়ে দেবো। এই যে এইভাবে আমি সব দুধগুলোকে তৈরি করে নেব। ময়দা আর কর্নফ্লাওয়ারের গোলা করেছি। এইভাবে আমি সবগুলো আমি গড়ে নেব। এই যে সবগুলো আমি গড়ে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। গরম হয়ে গেছে, খুব বেশি গরম করার দরকার নেই, আর গ্যাসও খুব বেশি বাড়ানোর দরকার নেই। লো টু মিডিয়ামে করে এবার দুধগুলো আমি ভেজে নেব। এইভাবে কিন্তু করে রেখে দেওয়া যায় ফ্রিজে, যখন খুশি ভেজে খাওয়া যায়। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একটু সোনালি করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে আর একটু সোনালি করে ভেজে নিতে পারেন। তৈরি হয়ে গেল স্পেনের একটি মিষ্টি দুধ ভাজা। ওপর থেকে ক্রাঞ্চি মচমচে আর ভেতর থেকে সফট। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কি ভালো। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।